উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে কক্সবাজার সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে দেওয়া হয়েছে নির্দেশ। এদিকে পটুয়াখালীতে সাগর ও নদ নদীতে অস্বাভাবিক জোয়ারের চেয়ে ২ থেকে ৩ ফুট পানি বৃদ্ধি পেয়েছে। এ নিয়ে আরও জানাতে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে যুক্ত হচ্ছেন মোহাম্মদ মোর্শেদ এবং কলাপাড়া আন্ধারমানিক নদের তীর থেকে যুক্ত হচ্ছেন জসিম পারভেজ। প্রথমে যাচ্ছি মোর্শেদের কাছে। মোর্শেদ, আবহাওয়া পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখতে পাচ্ছেন এবং পূর্বাভাসে আবহাওয়া অফিস কি বলছে? সাগরে সৃষ্ট লঘুচাপটি গভীর নিম্নচাপের রূপ নিয়েছে, যার ফলে কক্সবাজার সহ দেশের 4 সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্কতা সংকেত বহাল রাখতে বলা হয়েছে। আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরে অবস্থান রয়েছে যে মাছ ধরার যে ট্রলারগুলো রয়েছে সেগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। ইতিমধ্যে সেই ট্রলারগুলো সকাল থেকে ফিরে কক্সবাজার ফিশারি ঘাটে চলে এসেছে, সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হচ্ছে যেহেতু গভীর নিম্নচাপের রূপ নিয়েছে সেক্ষেত্রে কক্সবাজার উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আমরা সকাল থেকে দেখতে পেয়েছি কক্সবাজারে তীব্র রোদ ছিল, কখনো বৃষ্টি কখনো মেঘ এমনটি ছিল। এবং ইতিমধ্যে কিছুক্ষণ আগেও আমরা দেখতে পাচ্ছি একেবারে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হচ্ছে কক্সবাজারে। এবং যেহেতু আমরা ফিশারি ঘাটে আছি, ফিশারি ঘাটে কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি বাইকিং করা হয়েছে, যেহেতু যে ট্রলারগুলো রয়েছে কক্সবাজার সমুদ্র উপকূলের যে ট্রলারগুলো সেগুলোকে গভীর সমুদ্রে না যেতে নানাভাবে সচেতন করা হচ্ছে। যেহেতু নানাভাবে সমুদ্র উত্তাল থাকলে সমুদ্র নৌ ঘটনা ঘটে থাকে সে সচরাচর, সেক্ষেত্রে নানাভাবে সচেতন করা হচ্ছে জেলেদের এবং তাদেরকে গভীর সমুদ্রে যেতে মানা করছেন। আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার ফিশারি ঘাটে সকাল থেকে এক ট্রলার ফিরে এসেছে এবং ট্রলার মালিকদের সাথে কথা বলেছি, জেলেদের সাথে কথা বলেছি। তারা বলছেন যেহেতু কক্সবাজারে সমুদ্র উপকূলে তাদের মাছ ধরতে গেলে তাদের বেশি মাছ পেতে হলে তাদের গভীর সমুদ্রে যেতে হয়। সেক্ষেত্রে যে ট্রলারগুলো রয়েছে সেগুলো গভীর সমুদ্রে না যেতে পারার কারণে তারা ট্রলারে মাছ ধরতে পারছে না। বিশেষ করে ইলিশের সংকট রয়েছে কক্সবাজারে এবং মাছের বাজারে আমরা দেখতে পেয়েছি মাছের সংকট রয়েছে। এবং টানা 1 মাসেরও বেশি সময় ধরে এমন বৈরী আবহাওয়া বিরাজ করছে, তাদের নানাভাবে লোকসান হচ্ছে এমনটি তারা বলছেন। এবং কক্সবাজার সমুদ্র সৈকতের কথা যদি বলতে হয়, সমুদ্র খুবই উত্তাল রয়েছে। উত্তাল সমুদ্রে পর্যটকদের না নামতে মানা করছেন লাইফগার্ডদের থেকে, সেটিও কিন্তু আমরা দেখতে পেয়েছি সকাল থেকে। যেহেতু কক্সবাজারে প্রায় লাখেরও বেশি জেলে রয়েছেন এবং স্থায়ী নিবন্ধিত জেলে রয়েছে প্রায় 63,000 এবং অস্থায়ী জেলে রয়েছে প্রায় 1 লাখেরও বেশি। সেক্ষেত্রে জেলেরা জীবন জীবিকার যে জীবিকা আছে সেগুলো নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এমনটি তারা বলছেন। কক্সবাজার থেকে এই ছিল সর্বশেষ রাত্রি। কক্সবাজারের খবর শুনছিলাম, এবার একটু কলাপাড়ায় যেতে চাই জসিম পারভেজের কাছে। জসিম, নিম্নচাপের প্রভাব কতদিন নাগাদ থাকতে পারে? রাত্রেই আবহাওয়া অধিদপ্তর সূত্রে আমরা যতটুকু জানতে পেরেছি সেটি কিন্তু আরও 2-1 দিন এরকম অবস্থা বৈরী আবহাওয়া বিরাজ করতে পারে উপকূলীয় অঞ্চলে। তো আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে যে এই গভীর নিম্নচাপটি উড়িষ্যা অঞ্চলে অবস্থান করলেও কিন্তু এর যে কেন্দ্রে 50 কিলোমিটার কেন্দ্রের প্রায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে এবং সাগর উত্তাল রয়েছে। আর একই সঙ্গে আপনাকে জানিয়ে রাখি যে পূবালি যে ঝড়ো বাতাস, এই বাতাসের কারণেই কিন্তু সমুদ্র এবং নদ নদী ফুঁসে উঠেছে। আর সমুদ্র নদ নদীতে যে সকল মাছ ধরা ট্রলার রয়েছে সে সকল মাছ ধরা ট্রলার সমুদ্রে টিকতে না পেরে সেগুলো কিন্তু তীরে ফিরে এসেছে নিরাপদ আশ্রয়ের জন্য। এছাড়া যে নদ নদীতে যে সকল জেলে রয়েছে সে জেলেরা কিন্তু মাছ নদীতে টিকতে না পেরে তারাও কিন্তু তীরে ফিরে এসেছেন। এক কথা বলা যায় যে নদী এবং সমুদ্র কেন্দ্রিক যে জীবন ও জীবিকা সেটি কিন্তু একদম বন্ধ রয়েছে। আর এতে কিন্তু লোকসানে পতিত হয়েছে যে ট্রলার মালিক এবং ক্ষুদ্র জেলে সকলেই ধারাবাহিক দুর্যোগের কারণেই তারা এই লোকসানে পতিত হয়েছে এমনটি আমরা জানতে পেরেছি। এছাড়া যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এখানকার যে কৃষির উপর এক প্রকারের নেতিবাচক প্রভাব পড়েছে। আপনি জানেন যে গত 2 সপ্তাহ ধরেই কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। আর এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণেই কিন্তু যে এখন যে আমন মৌসুম, এই আমন মৌসুমের যে বীজতলা তৈরি করেছিল কৃষকরা সেগুলো কিন্তু গত সপ্তাহে
নষ্ট হয়ে গিয়েছে, আবার নতুন করে ধানের বীজ ফেলে আবার নতুন বীজতলা তৈরি করেছে, সেগুলো যদি আবার নষ্ট হয়ে যায় তাহলে কৃষকদের কিন্তু মরার উপরে খাড়ার ঘা হয়ে দাঁড়াবে এই বৈরী আবহাওয়া। আমরা এখানকার যে সকল কৃষি অধিদপ্তরের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে জেলা, উপজেলা এবং বিভিন্ন তৃণমূল যে কৃষক রয়েছেন তাদের সকলকেই কিন্তু এই দুর্যোগকালীন সময়ে যেভাবে যে কৃষিকে রক্ষা এবং আমন ধানকে আবার চাষাবাদে ফিরিয়ে আনার জন্য যে প্রচেষ্টা, সেই তারা কিন্তু পরামর্শ দিয়ে যাচ্ছেন, এমনটি আমাদেরকে জানিয়েছেন। এবং আবহাওয়া অধিদপ্তরের সূত্রে এখনও আমরা জানতে পেরেছি যে এখনও কিন্তু পায়রা সমুদ্র সহ সকল সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলেছে এবং উপকূলের কাছাকাছি সকল নৌযানকে সাবধানে চলাচল করার জন্য নির্দেশ দিয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ রাত্রি। বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার এবং কলাপাড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা।